কোন দলের মধ্যে আছে ভাই? কোন দলের মধ্যে আছে যেখানে নামাজ পড়া হয়, নামাজের হিসাব নেওয়া হয়, রোজার হিসাব নেওয়া হয়, ভালো কাজের হিসাব নেওয়া হয়, কোরআন কয় ঘন্টা পড়ছে, তার পাঠ্যপুস্তক কয় ঘন্টা পড়ছে? এই কোন দলের মধ্যে আছে এরকম? কোন দলের মধ্যে আছে? কোন দলে দেখাইতে পারবেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খারাপ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের কোনো চরিত্র নয়। তারা মানে যেখানে যায় সেখানে মানে নারী সংক্রান্ত বিষয় নিয়ে জড়িত থাকে, চাঁদাবাজি জড়িত থাকে। আদৌ কি এরকম কোনো প্রমাণ দিতে পারবেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোন জায়গায় ছাদাবাজি করছে, কোন জায়গায় লুটপাটি করছে, কোন জায়গায় গিয়ে মানুষের মানে নারী সংক্রান্ত বিষয়ের মধ্যে খুব জড়িত আছে, এরকম কোনোভাবে প্রমাণ দিতে পারবেন? না, আমি বলবো না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সবাই কিন্তু ফেরেশতা, এরকম বলতেছি না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভিতর কিছু মানুষ খারাপ থাকতে পারে, আমি আছে বলতেছি না, থাকতে পারে। কেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এখন মানে বদনাম করার জন্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা ব্যাকগ্রাউন্ড, যে অতীত একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা নষ্ট করার জন্য কিছু মানুষ উঠে পড়ে কাজ করতেছেন। এটা আমাদের সবার চোখের সামনে আসতেছে। তারপরও মসজিদের মধ্যে কিন্তু সবাই কি যায় না, মানে এই মসজিদের মধ্যে সবাই মুসল্লি যায় না, অনেকে কিন্তু কি মুসল্লি সেজে জোতা চুরি করতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভিতরও অনেকে আছেন, মানে অনেকে এখন ঢুকতেছে বা অনেকে মানে বিভ্রান্তমূলক কাজ করতেছে, যারা অবশ্যই মসজিদের মধ্যে মানে মুসল্লির সাথে জুতা চুরি করতে যাওয়ার মতো করে কাজ করতেছে। অবশ্যই আমি বলবো না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে মানে সবাই ফেরাচ্ছে, এরকম বলতেছি না, কিন্তু কি কোনোভাবে কোনো পর্যায়ে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মানে মানে কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা দেখাইতে পারবেন না তারা ছাদাবাজি করছে, তারা লুটপাটি করছে, তারা কোনো নারী সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত আছে, তারা মানে কোনো জায়গায় গিয়ে একটা মানে ছাদাবাজি করছে, এরকম কিছু দেখাইতে পারবেন না। তো এখন যারা চাঁদাবাজি করতেছেন, যারা লুটপাটি করতেছেন, যারা সন্ত্রাসী করতেছেন, তাদের বিরুদ্ধে যেহেতু একটু করে মানে তারাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 1 নম্বর কাজ হচ্ছে তারা সব সময় সত্য কাজটাই, মানুষের শান্তির জন্য, সত্যের জন্য যে কাজ করতে হয় এটাই করে যায় তারা। সেক্ষেত্রে এখন যারা লুটপাটি, চাঁদাবাজি, এই নারী সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত আছেন, মানে ওই যে স্বৈরাচার সরকারের মতো, স্বৈরাচার সরকারের দোসর বা স্বৈরাচার সরকারের যারা লিগ ছিল তাদের মতো, তাদের পোলাপান যেরকম করছে এরকম ওপেন করে দিয়েছেন। এগুলার মুখগুলা যখন আস্তে 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 সবার সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওপেন করতেছে বা সত্য কথাগুলো বলতেছে, সেক্ষেত্রে আপনাদের একটু চলতেছে, সেটা জানি ভাই। আমি একটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে মেহরবানি করে একটা রিকোয়েস্ট করব, আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে কুমন্তব্য করার আগে, মানে কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে একটা বার হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে ভালো করে জানেন, ভালো করে পড়েন। কোন দলের মধ্যে আছে ভাই? কোন দলের মধ্যে আছে যেখানে নামাজ পড়া হয়, নামাজের হিসাব নেওয়া হয়, রোজার হিসাব নেওয়া হয়, ভালো কাজের হিসাব নেওয়া হয়, কোরআন কয় ঘন্টা পড়ছে, তার পাঠ্যপুস্তক কয় ঘন্টা পড়ছে? এই কোন দলের মধ্যে আছে এরকম? কোন দলের মধ্যে আছে? কোন দলে দেখাইতে পারবেন? শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে একটা সুন্দর গঠনতন্ত্র দাঁড় করাইছে, যেটা একজন ছাত্রকে ওরা মানে ছোট থেকে মানে শূন্য থেকে ধরে একদম 100 পর্যায়ে পর্যন্ত নিয়ে গিয়ে 0 থেকে হিরো পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেটা শুধু দুনিয়ার ক্ষেত্রে না, সারা দুনিয়াও সফল কাম করতে পারে, আখেরাতেও সফল কাম করতে পারে। ভাই আপনারা লুটপাট, চাঁদাবাজ, ঠান্ডারবাজ, হাইজ্যাকি করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অপবাদ দিতে আসিয়েন না। এখন ভাই এই সুযোগ আর নাই। মানুষ এখন সুন্দর একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের মধ্যে আপনারা সুন্দরভাবে কাজ করেন, প্রয়োজন আপনাদের কাজ আপনারা চালিয়ে যান, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পিছনে লাগেন না ভাই। সত্যকে যারা গোপন করতে পিছনে লাগে ভাই, তারা কখনো টিকতে পারে নাই, পারবে না ইনশাল্লাহ। এটা একটু মনে রাখবেন, একটু মস্তিষ্ক প্রেস করেন, মগজ আপনাদের এখানে ভিতরে যেগুলো আছে এগুলাকে গোবর করিয়েন না ভাই, এগুলাকে মস্তিষ্কের মতো করে কাজে লাগান, অবশ্যই কাজ আসবে ইনশাল্লাহ।